ঘরের দিকে ফিরে ফিরে আসতেছে। একটু পর পর খাজার দরবারের দিকে তাকায় আর চোখের পানিগুলা উন্না দিয়ে মুছে আর বলে, আল্লাহ, খাজা বাবা কি গরিবের জন্য না, খাজা বাবা কি পয়সা বলার জন্য। আল্লাহ, আজকে আমি গরিব হওয়ার কারণে খাজার দরবারে গিয়ে ফিরে এসেছি। আল্লাহ, তুমি যদি চাও খাজাকে আমি গুনাহগারের ঘরেও তো আনতে পারো। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়া উলামা'i আহলি সুন্নতিহি ওয়া আলাইনা মা'আহুম ওয়ান নাসি আজমাইন। সবাই আমার সাথে মোহাব্বতের আওয়াজে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐसे कुदरत ने तेरे सूरती सवारी या रसूल, दोनों आलम को हुए हैं शक्ल प्यारे या रसूल। अल्लाहुम्मा जुरे वअला आलि मौलाना খাজা বাবা আল্লাহর ওলি থাকেন তিনি কলবে, অন্তর থেকে স্মরণ করলে দেখা দেন তিনি স্বপ্নে। আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা या इलाही आफताबे हसनी जब हो ते फितर, साया कुदसर हो गुनेगा रूफ दामा ने हुजूर। अल्लाह हुम्मा सल्ले सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम दाइयन अबदन अबदा। ख्वाजा उस्मा के राज दुलारे, धन वालों को तुम धन वालो हो,
बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों की तुम सुल्तान हो, ख्वाजा उस्मा के राज दुलारे, दन वालों को तुम दने वालों हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों की तुम सुल्तान हो। सुबहानाल्लाह बोलेন। আমার খাজা সুলতানদের সুলতান, বাদশাদের বাদশা। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছে, क्या तारीफ बयां हो मुझसे, झूठा मुख और बात बड़ी। सुबहानाल्लाह। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। শায়ের বলছে, আমার মুখ দিয়ে কি আপনার তারিফ করব, আমার মুখটা তো একেবারে গুনাহ দিয়ে ভরপুর, আমি কি তারিফ করব আপনার। এজন্য শায়ের বলছে, क्या तारीफ बयां हो मुझसे, झूठा मुख और बात बड़ी, तुम हसन और हुसैनों की प्यारे। सुबहानाल्लाह बोलेन। খাজা বাবা ইমামে হাসান এবং ইমামে হুসাইনের প্যারে, আমার ইমামে হাসান এবং ইমামে হুসাইনের কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন। আমি নারে তাকবীর বলবো। বাইরে যারা ঘোরাফেরা করছে তাদেরকে ডাকার দরকার নাই। একটা সূত্র বলবো সুন্নিদের জন্য, সাপওয়ালা যখন গর্ত থেকে সাপ বের করে, কি করে? কথা বলেন না। সাপ যখন গর্ত থেকে বের করতে হয় তখন সাপওয়ালার নাম হলো সাপুরি। এই সাপুরি কি করে? বিনের 20 ধরনের বাঁশি বাজায়, বিষের বাঁশি, যেন সেই কানে গেলে সাপ যেন গর্ত থেকে বের হয়। এজন্য আমি খুরশেদ রেজা বলি সবসময়, যদি সুন্নিদের এলাকায় কোনো মাহফিল হয় কাউকে ডাকার দরকার নাই। জিসকা পাস ইশকে মুস্তফা হ্যায় वो आ जाएगा। যার কাছে মুস্তফার প্রেম আছে, যার হৃদয়ে রসুল পাকের ভালোবাসা আছে, যে বলে গোটা কুল কায়নাত তথা ওমরের মতো, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, ওই ব্যক্তিগুলাই এই মাহফিলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। খাজা বাবা জিন্দাবাদ জিন্দাবাদ। বড় করে বলে মারহাবা। এজন্য আমি খুরশেদ রেজার কাজ হলো বিন বাজানের সাপুরির মতো মুস্তফা এবং খাজা বাবার গান গাওয়া, খাজা বাবার শান গাওয়া, খাজা বাবার কারামত জাহির করা, কারামত বলা। যাদের ভিতরে খাজা বাবার প্রেম আছে সে অটোমেটিক্যালি আর ঘরে থাকতে পারবে না। তাকে বউয়ের মায়া, টাকার মায়া, ধনের মায়া, দৌলতের মায়া, সম্পদের মায়া, দোকানের মায়া, সব কিছু বাদ দিয়ে সে খাজা বাবার মাহফিলে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কাউরে ডাকতে হবে? জোরে বলেন ডাকতে হবে? ডাকাডাকির কাজ সুন্নিরা করে না। ডাকি আনি চা খাওয়াবে, এটা হলো নির্বাচনের সময়, আমরা করি না। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক কাপ সার বেলা বিস্কুট এটা আমরা দরকার নাই। আমাদের দরকার যাকে চাইলে, যাকে পাইলে, যাকে নিলে, যাকে অর্জন করলে খুদ মুস্তফা এসে দেখা দিবে, তাকে প্রয়োজন। অন্য কারো প্রয়োজন, জোরে বলেন, কোনো প্রয়োজন নাই। এজন্য যাদের হৃদয়ে মুস্তফার ভালোবাসা আছে তাদেরকে কখনো টাকার মায়া, নারীর মায়া, বোতলের মায়া, গাজার মায়া, ইয়াবার মায়া, ধন দৌলতের মায়া কাজ করাইতে পারবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা ওই খাজা বাবার গজলটা একটু পড়ি, সবাই মোহাব্বতে পড়েন। ख्वाजा उस्मा के राज दुलारे, दने वालों को तुम दने वालो हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों की तुम सुल्तान हो, ख्वाजा उस्मा के राज दुलारे,
धने वालों को तुम धने वालों हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों की तुम सुल्तान हो। बोलेन आमार खाजा की सुल्तान किना, बादशाह किना? যদি সুলতান হয়, খাজা বাবা যদি বাদশাহ হয়, তাহলে তিনি শুধু ভারতবর্ষের বাদশাহ নয়। আমার আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার মুস্তাফার শানে নাজিল করেছি। মুস্তাফার আওলাদকে, গোটা কুল কায়নাতটুকু মুস্তাফার আওলাদদের হাতে তুলে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। क्या तारीफ बयां हो मुझसे, झूठा मुख और बात बड़ी, बड़ा घराना लकब सहाना, जात बड़ी और शान बड़ी, तुम हसन और हुसैनों के प्यारे, तुम हसन और हुसैनों के प्यारे, फातिमा का दिल और जान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাকে আপনাকে হাজারো লক্ষ মেডিকেলের বিছানায় শুয়ে থাকা ব্যক্তিদের চাইতে আলাদা করে আমাদেরকে বাংলার জমিনে তথা আমাদের জন্মস্থানে হাঁটার মতো, বসার মতো, চা খেয়ে আড্ডা দেওয়ার মতো, মোবাইল টিপার মতো শক্তি দিয়েছেন, চায়ের দোকানে বসে থাকার শক্তি দিয়েছেন। ওরা যারা চায়ের দোকানে বসে আছেন, যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন, সবাইকে বলছি ওই রব্বে করিম আমার এই হৃৎপিণ্ডে জান দেওয়ার কারণে, রু দেওয়ার কারণে, নিঃশ্বাস দেওয়ার কারণে আমি সুস্থ আছি, ভালো আছি। এজন্য আমরা সকলে মিলে ওই রবের শুকরিয়া আদার্থে একটিবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আলহামদুলিল্লাহ আর একটু বড় করে বলে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে কি এই এলাকাতে 2000 পৌরসভা থানা আছে না? ওই থানা থেকে পুলিশ এসে আমাকে গ্রেফতার করবে? জোরে বলেন, করবে? নাকি আপনারা ওয়াদা করে আসছেন খুরশিদ রেজা যখন মাইক ধরবে, ম্যাডাম তোমার সাথে ওয়াদা, যত বলো আমরা সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, কারণ বক্তাই তার ছোট কথা কন, ঠিক কি না? তাহলে ঠিক আছে তো, আমি মনে হচ্ছি বেটি কিছু না 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 না। এবার আইন সেখন আল্লাহর শুকর কি কম হবে না আওয়াজ বাড়তি হবে? আল্লাহকে বুঝল খুদা তোমারে ডাকিলে কল্যাগুড়ি ডাকা পড়িব। আল্লাহ ফাদ কুরুনি, আমি খুদাকে ডাকো, আদু কুরুকুম, আমি তোমাকে ডাকবো, আমি তোমাকে স্মরণ করব। তো আসেন এদিক সেদিক যাব না, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমরা মা আমাকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে আমার মা আমাকে বলেছে এটা তোমার বাবা, তারপরে আমি বাবাকে চিনেছি, অন্যথায় বাবাকে চিনার কোনো শক্তি আমার কাছে নাই, কোনো দলিলও নাই যে মৌলানা কর রসুলিটা কিয়ের তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি। ওই মৌলানারে বলতে হবে তুই তোর বাপ কোনটা, তোর মা না বললে তুই চিনতি না। কথা বলেন ঠিক কি না? তো এবার আসেন ওই রসুল আমাদেরকে রবকে চিনিয়ে দিয়েছেন, এজন্য রসুল পাকের শুকরিয়া দিতে একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূল আল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূল আল্লাহ। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আসেন বাংলার জমিনে আপনার আর আমার 14 গোষ্ঠীর কোনো গোষ্ঠী ইসলাম আনে নাই, যিনারা এনেছেন তিনারা হলো খাজা বাবা, যিনারা এনেছেন তিনারা হলো শাহজালালওয়ালা, যিনারা এনেছেন তিনারা শাহপরান। এভাবে করে আল্লাহর 12 আউলিয়া 360 আউলিয়ার কারণে বাংলার জমিনে ইসলাম এসেছে। তাদের শুকরিয়া আদার্থে গলার কণ্ঠটুকু আওয়াজ বাড়িয়ে দিয়ে যতটুকু শক্তি আছে শক্তিতে ওই গলার মধ্যে দিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ।
আলহামদুলিল্লাহ। আপনারা যারা বসেছেন আপনাদের তকদির ভালো, আপনাদের তকদির, আর যারা বসে নেই তাদের তকদিরের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। যারা ফ্যান্ডেলে বসে গেছে তাদের খবর খাজা বাবার দরবারে চলে গেছে। আপনাদের আকীদা আছে? যারা বসছেন তাদের আকীদা কি? খাজা বাবার দরবারে আপনার SMS চলে গেছে, এটা আমাদের বিশ্বাস। তাইলে আসেন, কোরআন পাকের মধ্যে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আমার রহমতটুকু মুহসিন বান্দাদের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। রহমত আমার বলে দিয়েছেন, আল্লাহ বলে আমি আমার মুমিন বান্দাদের কাছে রেখে দিয়েছি। আল্লাহ মুমিন বান্দা কারা? আমার আল্লাহ ঘোষণা করে, যাদের ভিতরে আমি আল্লাহর তাকওয়া, আমি আমার রসুলের ভালোবাসা তথা সব কিছু রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটা পুরাটার আকীদা যেই মানুষের ভিতরে রয়েছে সে মূলত মুমিন। বাসার যে কইও সুবহানাল্লাহ, ডর করে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, এরকম খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি। আমার খাজা বাবা চাইলে আমাদেরকে আজকে রাতে স্বপ্নে যুগে দেখা দেওয়ার ক্ষমতা আছে কি নাই? কথা বলে না, আরো জোরে বলেন। খাজা গরিবে নওয়াজ দরবারের মধ্যে বড় একটা উরুস চলছে, জলসা চলছে। এখানে শুধুমাত্র স্পেশাল যারা পয়সাওয়ালা, বাড়িওয়ালা, ধনওয়ালা, টাকাওয়ালা, তারা সারা অন্য কাউকে এলাউ করবে না। ওই এলাকার খাজা বাবার দরবারের ভিতরে পয়সাওয়ালাদের একটা মিলাদুন্নবী হচ্ছিল। এমতো অবস্থায় একটা দুঃখিনী মা তার সন্তানকে বলতে লাগলো, এ মা তুমি একটা কাজ করো, আজকে খাজা বাবার দরবারে মাহফিল হচ্ছে, উরুস হচ্ছে, অনেকগুলা খানা খাওয়ানো হচ্ছে, আমরা খানা খাইতে যাব না, আসো আসো, শুনেছি খাজা বাবা নাকি জীবিত। নিজেদের তকদির পরিবর্তন করার জন্য, আমাদের ভাঙা ঘরটাকে ভালো করার জন্য, আমাদের তকদিরকে একটু ভালো করার জন্য আসো আসো খাজা বাবার দরবারে যাই। ওখানে গেলে নাকি মুস্তফাকে দেখার টিকিট মিলে। এটা আমাদেরও আকীদা, কথা বলেন ঠিক কিনা? আমরাও খাজা বাবার দরবারে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আমরা খাজা বাবার দরবারে গেলে মুস্তফা দেখার টিকিট মিলে। ওখান থেকে যেই টিকিট নিতে পারে সে মুস্তফার কদম পর্যন্ত যেতে পারে। আর আমার আল্লাহ বলে, যেই মুস্তফার কদমে চলে আসবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তার রহমত, তার রিজিকের, তার হায়াতের দরজাকে আমি খুলে দেব। আমার বাবারা ভাইয়েরা, আসেন খাজা বাবার দরবারে। ওই পাগলটা, ওই মহিলাটা তার মেয়েটাকে নিয়ে যাওয়ার সুন্দর পোশাক পরে, সুন্দর মতো হিজাব করে, সুন্দর মতো সেজে গুজে ওই খাজা গরিবে নওয়াজের কদমে যখন যায়, গেটের মধ্যে দারোয়ান বলে, এ মা তুমি কোথায় যাও? বলে খাজা বাবার উরুস চলছে, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, আমি ভিক্ষুক, আমি ভিক্ষা করি, আমি ভিক্ষা করে আমি আমার দিন গুজর করি। হেরে দারোয়ান, আমাকে একটু ঢুকতে দাও। আমি খাজা বাবাকে নিজের মনের ব্যথাগুলা বুঝিয়ে নিজের তকদিরটাকে আল্লাহর কাছ থেকে ফিরাইতে চাই, পরিবর্তন করতে চাই। আমার ভাই বাবারা বলেন, আমার খাজা বাবা নিজে আমাদের তকদির পরিবর্তন করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কালকে সকালে আবার চায়ের দোকানে আপনাদেরকে প্রশ্ন করবে, খুরশেদ রাজা এটা কোত্থেকে দলিল দিল? এই কথা তো কখনো শুনে আল্লাহর ওলিরা কি তকদির পরিবর্তন করতে পারে? আমি বলি, আপনি শুনেন, আপনি বাহারের শরীয়ত নামের একটা কিতাব আছে, সেই কিতাবের ৫ম পৃষ্ঠায় এই উর্দু ইবারতটা লেখা আছে। আপনার যদি টাকা থাকে আপনি কিতাব কিনে পড়ে দেখবেন, আর না হলে আমাকে ফোন দিবেন, আমার ইউটিউবে আলোচনা আছে, দেখে ওখান থেকে ফোন দিবেন, আমি আপনাকে দেখাইয়া দিব আল্লাহর ওলিরা যে তকদির পরিবর্তন করতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমনে পারে? আসুন একটা আমরা পয়েন্ট বলি। আচ্ছা বলেন তো, আমার হুজুর কেবলা তৈয়ব শাহ
আসলে এই গোটা বাংলার জমিনের মধ্যে যখন চট্টলার জমিনে জামিয়া থেকে জুলুস বের হয়, তখন আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা থেকে শুরু করে অন্যান্য অনেক সংগঠন থেকে ভাইয়েরা শরবত বিতরণ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? তো শরবতটা কি জগের মধ্যে মিশায় নাকি বড় একটা ড্রামে মিশায়? ড্রামে মিশায়। আপনারা যেভাবে বুঝবেন সেভাবে বুঝাচ্ছি। ড্রামের মধ্যে যখন আমার ভাইয়েরা গৌসিয়া কমিটির ভাইয়েরা এটার মধ্যে শরবত দিয়ে মোহাব্বতের হাত দিয়ে, যেই ছেলে মায়ের একটা কাজ করে না, ওই ছেলে আজকে গৌসিয়া কমিটিতে আসার পরে ওই ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না। গৌসিয়া কমিটিতে আসার পরে, খাজা গরিব নওয়াজের কমিটিতে আসার পরে এই ছেলে মানুষকে খাওয়ানোর জন্য সুন্দর মতে চিনি লেবু গুলে গুলে হাত ব্যথা করে, লেবু কাটতে গিয়ে হাত কাটি ফেলে, তারপরেও তার ভিতরে আনন্দ জাগে। না না না, এটা যদিও বা আমি আমার জন্য না, এটা যাদের ভিতরে হৃদয়ের মধ্যে আমার রসুলের ভালোবাসা আছে ওই ব্যক্তিগুলার জন্য আমি সলিমুল্লাহ এত কষ্ট করছি। আমার বাবারা ভাইয়েরা, ওই ড্রামের ভিতরে শরবতটুকু তোলার পরে বলেন ওই ডামটা কি আলগায়া আপনার হাতে দেয় নাকি ডামের ভিতরে জগ দিয়ে আপনাকে গ্লাস দেয়? গ্লাস দিয়ে তারপরে আপনি খান। কথা বলেন ঠিক কিনা? তো ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ বলে আমি আমার হাবিবকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। আমার ভাই বাবারা, কাউসারের মালিক যদি আমার নবী হয়, কিয়ামতের মাঠে আমার ইমামে হাসান ইমামে হুসাইনের হাতে আল্লাহর নবী হাউজে কাউসারের স্থানটুকু তথা কাউসারের পানিটুকু উঠিয়ে দেবে। আমার ইমামে হাসান ইমামে হুসাইনের হাতে দুইটা জগ থাকবে, আর সকল অলিদের কাছে একটা একটা গ্লাস থাকবে। সবার ভক্তরা আসবে আর ওই কাউসারের পানি থেকে পানি খেয়ে চলে যাবে। আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে যে খাজা গরিবের নওয়াজ আল্লাহর ওলিরা যে দিতে পারে সেটার একটা আমি খুরশিদ রেজার স্টাডি থেকে আমি এই টপিক্সটা বের করলাম। যদি কেউ খণ্ডাতে পারে আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইরা মূল কথায় চলে যায়। খাজা বাবার দরবারে ওই ছোট ভিক্ষুক মহিলা আর ছোট বাচ্চা মেয়ে বাচ্চাটুকুর মাকে যখন বলল, মা দারোয়ান মনে হয় আমাদেরকে ঢুকতে দেবে না। দারোয়ান ডাক দিয়া বলে, মা এটা তো গরিবের জন্য না, এটা তো গরিবের জন্য না, এটা হলো পয়সাওয়ালার জন্য। আমার ভাই বাবারা, আমাদের গ্রামেও অনেক পয়সাওয়ালাদের বিয়ে হয় কিন্তু গরিবকে খাওয়ায় না। এটা কথা বলে না, জোরে বলেন। অনেক পয়সাওয়ালার বিয়ে হয়, ভাত কিন্তু তরকারি কিন্তু নষ্ট হয়ে যায়, ফেলে দেয়, কিন্তু কোনো গরিবকে খাওয়ায় না। কেন খাওয়ায় না জিজ্ঞাসা করেন, বলে আমাদের খাদ্যতের দোষ। কিসের দোষ? খাদ্যতের দোষ। টাকা নষ্ট করব, আমি খুব কষ্ট করে বিদেশ গিয়ে আমি ডাস্টবিনের ময়লা টোকাই টিয়া কামাই আনি ফুলারে বিয়ে করাইছি, তো করে খাওয়াই বেল্লাই। আসে না এরকম ভদ্র ফুলা ভাই? আসে না ভদ্র পয়সাওয়ালা কিপটা বেড়া? আসে না? আল্লাহ এদেরকে হেফাজত করুক, এদেরকে হেদায়ত দান করুক। আরো জোরে বলে না আমিন। খাজা বাবার দারওয়ান বলে, মা এটা গরিবের জন্য না, এটা হলো পয়সাওয়ালার জন্য। আপনি একটা কাজ করেন, আপনি গিয়ে ওই সর্দার থেকে গিয়ে একটা কার্ড নিয়ে আসেন, দাওয়াতনামা কার্ড। যদি নিয়ে আসতে পারেন আপনাকে আমি ঢোকার অনুমতি দেব। আমার ওই মাটা ডাক দিয়া বলে, ও দারওয়ান, ওই জায়গায় যেতে হলে অনেকগুলা সিঁড়ি ক্রস করতে হবে, টাকা দিয়ে তাকে সুন্দরভাবে আমার আইন কানুনগুলা পালন করতে হবে, তারপরে গিয়ে আমি ওই অনুমতি নিতে পারবো। আমার পক্ষে সম্ভব না, আমি দিনে আনি দিনে খাই, আমি দাওয়াতনামা কাঠকুকু আনার কোনো এখতিয়ার আমার কাছে নাই। এরে দারোয়ান, তুমি যদি ঢুকতে না দাও, খুদার কসম মনে অনেক আশা নিয়ে এসেছি নিজের তকদিরকে পরিবর্তন করার জন্য। বলেন আমরা ওই মাহফিলে এসেছি আমাদের তকদির পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার ওই আশেক, আমরাও খাজা বাবার বড় আশেক। আমার ভাই বাবারা, ওই মহিলা চোখের পানি চাইরা চাইরা কান্না করে আর ডাক দিয়া বলে, দারোয়ান
যদি বিশ্বাস কর সারাটা দিন ভিক্ষা করি নাই, খাজা বাবার দরবারে আসবো দেখে একটা কাপড় ছিল, সেটা ধুইয়া সুন্দর মতো পরিষ্কার কইরা আমি রেডি হয়ে এসেছি রে, আমাকে একটু সুযোগ দে, আমার বাচ্চাটাকে একটু সুযোগ দে। দারোয়ান বলে না না, যদি আপনাকে আমি ঢুকার অনুমতি দিই, বিশ্বাস করেন আমার চাকরি আউট হয়ে যাবে, আমারও তো বাল বাচ্চা আছে, আমি তো সেটা করেই খাই। ও মা, আমার পক্ষে আপনাকে রাজার দরবারে ঢুকার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নাই। মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে ঘরের দিকে ফিরে ফিরে আসতেছে। একটু পর পর খাজার দরবারের দিকে তাকায় আর চোখের পানিগুলা উন্না দিয়ে মুছে আর বলে, আল্লাহ, খাজা বাবা কি গরিবের জন্য না, খাজা বাবা কি পয়সা বলার জন্য। আল্লাহ, আজকে আমি গরিব হওয়ার কারণে খাজার দরবারে গিয়ে ফিরে এসেছি। আল্লাহ, তুমি যদি চাও খাজাকে আমি গুনাহগারের ঘরেও তো আনতে পারো। ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মহিলা ওই মাটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, খাজা বাবা তো পারে, আমি গুনাহগারের ঘরে আসতে আল্লাহ আমার হৃদয় বড় কম্পড়িত, আমার হৃদয় বড় নরম হয়ে গিয়েছে। আরেকটু সামনে যায়, আরেকবার পিছনের দিকে তাকায়, ডাইকা বলে, হে খাজা, আমি গরিবের জন্য তোমার দরবারে কোনো জায়গা নাই। ওরে খাজা বাবা, যদি তুমি সত্যি হয়ে থাকো আমি পাগল, আমি ফকিরের একটা আরাধনা, আজকে রাত আমি জিদ করে আমি রাতভর ঘুমাবো না, রাতভর আমি খাজা তোমার প্রেমে পাগল হয়ে আমি সারাটা রাত তুমি খাজার জন্য পাগল হয়ে, তুমি খাজার জন্য দেওয়ানা হয়ে আমি পাগল, সারা রাত তোমার শানে গজল পড়ব, তোমার শানে কোরআন তেলাওয়াত করব। যদি তুমি সত্যি হয়ে থাকো আমি খাজার ডাক তুমি শুনতে পাবা, আমি গরিবের ডাক তুমি খাজা শুনতে। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আপনাদের কি শীত লাগতেছে? জোরে বলে লাগতেছে? খাজা বাবা দিতেও সময় লাগে না, দিলে পয়সা বলা হইতো সময় লাগে না। কথা বলেন ঠিক কি না? আমাদের পয়সার দরকার নেই, খাজা हम तेरे हैं तुम हमारे हैं और कुछ नहीं चाहिए हमको। কথা বলেন ঠিক কি না? এ খাজা, আমি তোমার হতে চাই, তুমি আমার হয়ে যাও, খুদার কসম কুল কায়নাত আমার কদমে চলে আসবে। এজন্য তো আল্লাহর ওলিরা কতক্ষণ এখানে দেখা যায়, কতক্ষণ সেখানে দেখা যায়, কতক্ষণ আসমানে দেখা যায়। এজন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, যারা মুহূর্তে চাইলে আল্লাহর দিদার করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আমার ভাই বাবারা, খাজা বাবা গরিব নওয়াজ ওই মা আশেক ভক্ত কান্না করতে করতে বাসায় গেল। দরজা খুলে মেয়েকে বলে, মা তুমি একটা কাজ করো। বলে কি কাজ? বলে তুমি আমাকে, তুমি যা পারো, আমি তোমার মা, আমাকে যেটা পারো সেটা গজল শোনাও, আমিও তোমাকে গজল শোনাবো, কোরআন তেলাওয়াত করব। খোদার কসম আমি নিয়ত করেছি খাজার দরবার থেকে ফিরে এসে আমি সারাটা রাত ঘুমাবো না। তুমি কি বলো? বলে মা, অনেক দিন হয়েছে আমরা রাত জাগি না, আসো আমাদের কাছে অনেক ভালো লাগবে। সুবহানাল্লাহ। যেমন আমরা মাহফিলে যদি আমরা রাত গুজার করি, আগের পুরানো দিনের মাহফিলগুলা ফজরের নামাজ পড়ে তবারক দিত, যারা পুরান তারা জানে। ওরকম সারা রাত ধরে ওই মহিলা তার মেয়েকে গজল শোনাচ্ছে, সেও গজল শুনছে, আবার সেই বলছে। কারো কাছে কোনো ঘুম নাই, কোনো কিচ্ছু নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। এই গজল পড়তে পড়তে একটু পরেই যখন মেয়েটা ডাক দে, মা, ও মা, আমার প্রস্রাবে ধরেছে, আমি ওয়াশরুমে যাব। বলে চলো, অন্ধকার তাহাজ্জুদের সময়, তুমি একা তো যাওয়া সম্ভব না, চলো আমি তোমাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহিলা ওই বাচ্চাকে নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন রেডি হলেন, ছোট বাচ্চা দরজাটা আগে খুললো, দেখতে পেল হঠাৎ করে দেখা যায়
ওই মহিলার দরজার ঘরের দরজার মধ্যে অনেকগুলো পানি জমাট বেঁধে আছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা, এ মা। বলে, কি হয়েছে? বলে, দেখো না, আমাদের ঘরের দরজায় বৃষ্টি নাই, তুফান নাই, কিচ্ছু নাই, ঘরের দরজায় কেমনে এত পানি আসলো? একটু পরে খেয়াল করে দেখে এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার কল্লা পুরোপুরি আসমান পর্যন্ত, পুরাটা আপনার শরীর দেখা যায়, মগর মাথা দেখা যায় না। মেয়েটা ভয় পেয়ে ভিতরে আইসা মাকে বলে, মা, ও মা, এরকম এরকম ঘটনা। বলে, কি বলো? বলে, হ্যাঁ। বলে, যা, চলো তো দেখি। মা যখন যায়, দরজাটা সুন্দর মতো যখন খুলে দেখতে পারে ওই জায়গার মধ্যে অনেকগুলো পানি, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। খেয়াল করে দেখতে পেল একটা মানুষ হঠাৎ করে ওই মহিলাকে সালাম দেয়, ওগো মা, তুমি গতকাল খাজা বাবার দরবারে গিয়েছিলা? বলে, হ্যাঁ, আমি খাজার দরবারে গিয়েছি। এটা বলতে না বলতেই মহিলা চোখের মধ্যে পানি বের করে ডাক দিয়া বলে, খাজা বাবা গরিবের জন্য না, খাজা বাবা হলো পয়সা বলার জন্য। এ বাবা, আপনি কে সকালবেলা আমি আমার ঘরের দরজায় আপনি কেন দাঁড়িয়ে আছেন? বলে, শোনো শোনো, আমি গোলাম, তুমি যেই দরবার থেকে ফিরে এসেছো, আমি গোলাম শেখ খাজা, আর আমার সাথে সিদ্দিকে আকবর, ওমর ওসমান, আমার নবী সহ তুমি তোমার মেয়ের গজলগুলা শুনতে পেয়েছে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। জোরে বলেন মারহাবা। তো এই খাজা বাবা চাইলে আমাদের তকদির পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আসুন, ওই খাজা গরিব নওয়াজ এই সবে মেরাজ আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু সবে মেরাজের যে একটা মোহাব্বত, সবে মেরাজের যে একটা আলোচনা, সবে মেরাজের যে একটা ভালোবাসা, সেটা কিন্তু আমাদের থেকে বিদায় নেয়। আশিক রাসূলের অন্তরে এখনো পর্যন্ত মেরাজের ভালোবাসা রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যার হৃদয়ে আমার নবীর মেরাজের ভালোবাসা আছে, সেই হলো মূলত সুন্নি। কথা বলেন ঠিক কিনা? যে মেরাজ মানবে না, সে কখনো সুন্নি হবে? সে ৭২ দলের অন্তর্ভুক্ত। এজন্য আমার নবী বলেছে, ওয়া ইন্নী বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী বলছে, বনি ইসরাঈলের জবানের মধ্যে ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা মাত্র দল জান্নাতে যাবে। মোল্লা আলী কারি উনি ওনার কিতাবের মধ্যে নোট করছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর ওই হাদিস মোতাবেক যাদের হৃদয়ে মেরাজের ভালোবাসা আছে, তারাই হলো আহলে সুন্নাত। জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই বাবারা, মেরাজ এমন একটা ঘটনা, যেই ঘটনাকে আমার আল্লাহ লাইলাম রাতের কিছু অংশের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ গোটা কুল কায়নাত তথা আমার রব্বে করিমের কাছে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসুন হুজুর, আপনারা তো মেরাজের ঘটনা আপনারা জানেন, আপনাদেরকে একটু পয়েন্ট ধরে দিই। খাজা গরিব নওয়াজ এতটুকু সাবজেক্টটা শেষ করলাম। এবার আসেন খাজা গরিব নওয়াজ কে, সেটাও শেষ করলাম। এবার আসেন মেরাজ নিয়ে আমরা একটু আলোচনা করি। আর মেরাজে ঢুকার আগে যারা বেনামাজি, তাদের কি অবস্থা হবে? রূহ কবজ করার সময় আজরাইলে যখন যারা বেনামাজি তাদের রূহ কবজ করবে, আর যারা মুমিন নামাজি ওয়ালা মুত্তাকি তাদের রূহ কবজ করবে, ওই সময় কি অবস্থা হবে? হুজুর, প্রশ্ন তো অনেক রকমের থাকে, আমাদের এটা একটু জানতে মন চায়। বলেন, ওই ব্যক্তির যারা নামাজ পড়ে তাদের রূহ কবজ করার সময় কীরকম হয়? আপনাদের কোনো আইডিয়া আসেনি? জোরে বলে আসেনি? কিছুটা সরেছেন হুজুরদের বুক থেকে। আসুন আমরা একটু বলি, আল্লাহর ওলি যারা মুমিন নামাজওয়ালা মুত্তাকি, তাদের কি অবস্থা? যারা বেনামাজি, যারা দুনিয়া পাগল, টাকা পাগল, নারীর পাগল, মোবাইলের পাগল, দেশ সম্পদের পাগল, তাদের রূহ কবজ করার সময় কি অবস্থা হয় সেটা একটু জানার দরকার আছে কি নাই? আরও জনের আছে কি নাই? আসুন আমরা নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, যাদের নামাজ আছে, রোজা আছে,
মা বাবার খেজমত আছে, সমাজের মানুষকে সম্মান করে, তাদের কাছে আজরাইল যখন আসে তখন তাদের কি অবস্থা হয়? আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, এই জগতের মানুষেরা শুনে রাখো, আমার আজরাইল যখন একজন বান্দার কাছে আসে, সেই যদি মুমিন হয়, তার রুহটা কবজ করার সময় সে দেহ থেকে নিজের রুহটাকে বের করতে চায় না, সে রুহ দেহর ভিতরে থাকতে চায়। এই জায়গার মধ্যে আমার ভাই বাবারা, আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যে বলছে, তার দেহকে কষ্ট দিয়েছি কবরে আমার রুহকে শান্তি রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লামা রুমি বলছে, আমি আমার দেহকে দুনিয়াতে কষ্ট দিয়েছি রুহকে কবরে শান্তি রাখার জন্য। সুবহানাল্লাহ। আর তোমরা যারা দুনিয়ার পাগল, নারীর পাগল, টাকার পাগল, সম্পদের পাগল, তোমরা কি করো? দেহকে শান্তি রাখো কবরে রুহকে কষ্ট দেওয়ার জন্য। আমার ভাই বাবারা, আল্লামা রুমির মতো চলাফেরা যারা করে তারাই মুমিন, তারাই আল্লাহর ওলি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, রসুল আমার ডাক দিয়া বলে, এ জগতের মানুষেরা, ওই বান্দার দেহ থেকে রুহটা বের হতে চায় না, তাকে অনেক কষ্ট করে বের করার পরে তাকে দরজা প্রথম আসমানের দরজার মধ্যে এভাবে করে টোক মারে। ফেরেশতা ভিতর থেকে ডাক দিয়া বলে, কে? বলে, আমি রহিমুল্লাহর পুত্র খলিমুল্লাহকে নিয়ে এসেছি। বলে, কেন? বলে, তার রুহটাকে কবজ করেছি, তার রুহটা নিয়ে এদিক সেদিক ঘুরতে নিয়ে যাব, এটা আল্লাহর হুকুম। বলে, ঠিক আছে, সে তো বড় নেককার মানুষ ছিল, সে জান্নাতি মানুষ, সে নেককার মানুষ, তাকে আসমানে আনার পরে আমাদের আসমানটা সুঘেরান হয়ে যাবে, তার রুহ থেকে সুগেরান বের হবে, সেই গেরানে আমাদের আসমানটা গেরানি হয়ে যাবে, সুগেরানে ভরপুর হয়ে যাবে। ওয়েলকাম, স্বাগতম, স্বাগতম ওই আল্লাহর বান্দাকে, নামাজিওয়ালা, মুত্তাকি, আবেদ, সালেহ, মা বাবার খেজমতকারীওয়ালা, সমাজের মানুষকে সম্মানকারীওয়ালা, সমাজের মুরব্বীদের সম্মানকারীওয়ালা, ছোট বাচ্চাদেরকে স্নেহকারীওয়ালার ওই রুহটাকে ফেরেশতারা আহলান সাহলান বলে প্রথম আসমানে রিসিভ করে নেবেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে করে আস্তে 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 যখন ষষ্ঠ আসমান, সপ্তম আসমান কমপ্লিট করবে, তাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। কোন দিকে? জান্নাতি মানুষকে আগে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। জাহান্নামে যখন নিয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের দিকে যখন নেওয়া শুরু করবে, ওই রহিমুল্লাহর পুত্র কলিমুল্লাহ ডাক দিয়ে বলে, এরে ভাই আজরাইল, আমাকে জাহান্নামের দিকে নিও না। বলে, কেন? বলে, জাহান্নামের গেটে তো ঢুকার আগেই আমার আগুনের তেজ কেমন জানি করছে, আমার হৃদয়টা কম্পন করছে। এ আজরাইল, বিশ্বাস করো, জাহান্নামের নাম শুনেছি দুনিয়ায় থাকাকালীন আলেমদের মুখে, কিন্তু গেটে ঢুকার আগে যদি এত কষ্ট হয়, গেটে ঢুকার পরে কিরকম কষ্ট হবে। এরে আজরাইল, আমাকে নিও না, নিও না আজরাইল, আমাকে জাহান্নামের ভিতরে নিও না। আজরাইল ডাক দিয়া বলে, না না, তোমাকে তো নিয়ে যেতেই হবে, আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই। আমার ভাই বাবারা, ওই ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, ব্যক্তি ডাক দিয়া বলে, আজরাইল, আমাকে তাড়াতাড়ি বের করো, আমি আর এখানে থাকতে চাচ্ছি না, থাকতে চাচ্ছি না, থাকতে চাচ্ছি না। একবার, দুইবার, তিনবার বলার পরে আজরাইল রুহটাকে ধরে জাহান্নামের ভিতরে ঘুরে নিয়ে আসে। নিয়ে আসার পরে সে রুহ তাড়াতাড়ি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? কষ্ট কেউই সহ্য করতে চায় না। এবার আসে তাকে জান্নাতের দরজার ভিতরে নেওয়ার আগে বলে, এটা কি? এই গেট থেকে তো কত সুন্দর বাতাস বের হচ্ছে, সুগেরান বাতাস, যেটা নাগে লাগার সাথে সাথে হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ আজরাইল, আমাকে বলো, এটা কোন গেট? বলে, এটা হলো জান্নাতের গেট। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, জান্নাতে আমরাও যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন মারহাবা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ এনাদের মতো জাতে পাককে এখনো হায়াত দিয়েছেন বিদায়
আমরা সুন্নিদের সুন্নি বড় গলায় বলতে পারি, কথা বলেন ঠিক কিনা? এনাদের রক্ত আর আমরা ইমানের দিক দিয়ে শক্ত, জোরে বলেন ঠিক কিনা? এনারা রক্ত ঝড়ায় আর আমরা ইমানকে শক্ত করি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু একটা গজল পড়ি রসুল পাকের, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই মোহাব্বতের আওয়াজে বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশেকের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। বলেন হে রাসূল মায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। সুবহানাল্লাহ বলেন, আর দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালা, নারে রিসালা, নারে রিসালা। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ আশেকের ডাক যদি শুনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বড় করে বলো মারহাবা, আরো জোরে বলো মারহাবা। একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। আমার ভাই বাবারা, ওই রহিমুল্লাহর পুত্র সলিমুল্লাহকে জান্নাতে নেবে। ওই দরজার মধ্যে ওই ব্যক্তি ডাক দিয়া বলে, এ আজরাইল, এটা কেমন ঘর? যেই ঘর থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে, বাতাস বের হচ্ছে, যে বাতাস আমার কান্নাকে আসার সাথে সাথে আমার হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে। আমার ভাই বাবারা বলেন তো, আমরা যারা নামাজিওয়ালা, রোজাওয়ালা, মা বাবার খেজমতকারীওয়ালা, সমাজের গণ্যমান্য ব্যক্তিগুলোকে, মুরব্বী মানুষগুলোকে সম্মান দেনেওয়ালা, বলেন তো আমাদেরকে অসম্মানী করবেন, তেনার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরেকটু মুখ খুলে বলেন আল্লাহ।
অনেকে কয় হুজুর শীতে ধরছে, মুখের মধ্যে শীত লাগতেছে, এজন্য জবান খুলতে ভয় লাগে। বলেন আল্লাহর নাম ধরলে শীত থাকবে না যাবে? জোরে বলেন থাকবে না যাবে? একটু জোরে বলেন আল্লাহ। যিনি আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তেনার নাম কি? হায়াতের বাজেটের শেষে আমাদেরকে কবরে ডাক দিয়ে নিয়ে যাবেন, তিনার নাম কি? কবর থেকে আমাদেরকে আবার কিয়ামতের মাঠে উঠাবেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর নাম ডাকলে হৃদয়ে কলব শান্তি হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? এবার জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। এবার উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন মারহাবা। আল্লাহ আপনাদের এই আওয়াজকে, আপনাদের মোহাব্বতকে, খাজা বাবার মাহফিলকে আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, এ ফেরেশতা আজরাইল, একটু আমাকে বলো এটা কোন ঘর? আল্লাহর ওই ফেরেশতা ডাক দিয়া বলে, এটার নাম জান্নাত। সুবহানাল্লাহ। বলে এইটার ঘরের ভিতরে ঢোকার আগেই এত সুন্দর, ঢুকলে না কত সুন্দর, কত মজা লাগবে। আমার ভাই বাবারা, ওই ব্যক্তিকে জান্নাতে ঘুরানো হয়। ঘুরাইতে 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 এমন সময় যখন বের হওয়ার সময় হয়, ওই অবস্থার মধ্যে ওই ফেরেশতা ডাক দিয়া বলে, আজরাইল ডাক দিয়া বলে, রূহ চলে আসো, তোমার সময় শেষ। বলে না না, এই ঘর থেকে আমি আর বের হতে মন চায় না। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে তাড়াতাড়ি বের হয়, জান্নাত থেকে বের হতে মন চায় না। এটা হলো মুমিনের রূহ। এই অবস্থার মধ্যে ওই ব্যক্তিকে সুন্দর মতে নিয়ে আসে, তার রূহ তার দেহর ভিতরে, খবর দেওয়ার পরে তার দেহর ভিতরে রূহ ঢুকিয়ে দেয়। আর যেই ব্যক্তি বেনামাজি ছিল, যেই ব্যক্তি সামনে রোজা আসছে, আমাদের দেশে দেখবেন লাল শালু দিয়ে, এটা কতগুলা এরা কি করবে, বেরোজদারি হোটেল, কি হোটেল এরা কথা বলে না। আপনাদের এখানে নাই, হচ্ছে অনরার নাই, পাল্লার আছে না, খড়াক্কা ভদ্র মানুষ হুজুর আছে না এরে? আল্লাহ 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 ইতার হেদায়ত দান করো, কামিন কামিন। ইতারা লাল শালু টাঙাই, লাল শালু লাল অন্যান্য টাঙানোর মানে কি হইতারে না, হদুয়া আইয়ু যারার ফেডো কিরমি ডাকে তারা আর হাসে আইয়ু, তারার কিরমির ওষুধ আর হাসা আছে। কথা ঠিক কিনা? আর আল্লাহ দে তোরা আর ফরজ বাইঙ্গের তোরার খোয়ালো, তোরা শনি ডাকিয়ে নইছে ইয়ার বাদ এই রমজান যাওয়ানোর ফরদি তোরা যাতে কোনো বেতেললে অসুস্থতার ফরবি এতে তোরার বারামতে বাইন ফুতল ফাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য রোজা মুমিনের জন্য, ইমানদারের জন্য এমন একটা ইবাদত, যেই রোজার ফজিলত আল্লাহ বলে আমি নিজের হাতে দেব। সুবহানাল্লাহ বলেন আর একটু বড় করবে সুবহানাল্লাহ। এই রোজা থাকার দরকার আছে কি নাই? কাল রোজা লাগবে না, হাত তুলে দেখান তো। ওই বেহস কি তারা রোজা লাগিব, আর রোজা লাগিব কি না? আমার সাধু ভাষা বলতে আপনারা বুঝতে কষ্ট হয় নাকি? বুঝতে কষ্ট হয়? যাদের যাদের রোজা রাখবে তারা বলেন, দুই হাত তুলে দেখান আমাদের রোজা দরকার আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে মুমিন পাওয়া গেছে, আল্লাহ এই মুমিনগুলোকে তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, এই রোজাওয়ালা, মা বাবার খেজমতকারীওয়ালা, যারা সমাজের মানুষগুলাকে, মুরব্বী ছাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সম্মান করবে, এরকম মানুষগুলার রূহ যখন কবজ করতে যাবে, আজরাইল ডাক দিয়া যখন বলবে, মানুষটা আসতে চায় না, আসতে চাইবে না, তারপরে অনেক কষ্ট করে তার রূহটা দেহ থেকে বের করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তাকে সর্বপ্রথম আসমানের দরজায় তার রূহটা নিয়ে যাওয়ার পরে একটা নক করবে, দরজায় বাড়ি দিবে। আর দেশত কলিং বেল নাই, ফৈসলার ঘরত আছে, আর ঘরত নাই, দেরি ফৈসলার ঘরত আছে, আর ঘরত নাই, আর দরজাত বাড়ি দেয়। তো আসমানে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে প্রথম আসমানের দরজার ভিতর থেকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, কে? বলে আমি আজরাইল। বলে কেন এসেছ? বলে অমুকের পুত্র তমুকের রূহটা নিয়ে এসেছি। বলে ও তো বেনামাজি ছিল। আমাদের দেশে এই শীতের মধ্যে ফজরের সময় কোনো যুবককে পাওয়া যায় না। যারা ইমাম তারা বলতে পারে, শুধুমাত্র সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে পাওয়া যায়। কথা বলেন না কেন? ইমাম সাহেব যারাই তারা হইতে পারে, মাঝে মধ্যে তো এনেকার অবস্থায় ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ টোকায় পাওয়ানো যায়। ইতারা জামাত ফরি, ইতারা মসজিদ তারা মার দি, কেন করিব আর কিছু করার নাই।
আল্লাহ আর দেশের মুসল্লি অলরে ইমান তাজা করি আর বেগুনের ফজরের নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুক। আরো জোরে বলে না আমিন। বোধকে আমিন নহত তো খালি ফজর যদি আবার নামাজ পড়া পড়ে শীতে দরিব হদ দে ডর করে খাওয়া আমিন। আরো জোরে বলে না আমিন। ওরকম মানুষের রুটাকে নিয়ে আসমানের দরজায় নিয়ে যাবে। আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলে, সে বেনামাজি ছিল, মা বাবার হক ঠিক মতো আদায় করে নাই। এই ব্যক্তির রু যদি আসমানে উঠাই, গোটা আসমানটা নাপাকে গন্ধ হয়ে যাবে, একদম বাজে গন্ধ হয়ে গোটা আসমানটা গন্ধ হয়ে যাবে। এটা বিশ্রী গন্ধ। এই গন্ধ ফেরেশতারা বলতেছে দরকার নাই, তারপরেও দরজা খুলে দিতে হয়, আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? রুটা যখন আসমানে ঢুকানোর পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই রহিমুল্লাহর পুত্র সলিমুল্লাহ বেনামাজি থাকার কারণে তার রু থেকে এমন বৃষ্টি গন্ধ এসেছে, যেই গন্ধের কারণে গোটা আসমান গন্ধ হয়ে গিয়েছে। এভাবে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান শেষ করার পরে তাকে নিয়ে যাওয়া হয় জান্নাতের দরজায়। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় যখন বান্দাকে নিয়ে যায়, বান্দা ডাক দিয়ে বলে, এত সুন্দর দরজার থেকে বাতাস আসতেছে, আমার হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে। জান্নাত থেকে ঢুকানোর পরে সুন্দর মতে জান্নাত ঘুরানোর পরে এবেলা তাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, ওই রুটা ডাক দিয়ে বলে, আজরাইল, এতক্ষণ যেই ঘরের মধ্যে আমি ছিলাম ওই ঘরটা তো আমার জন্য ভালো ছিল, এখন কোন ঘরে আমাকে নিয়ে আসছো? যে ঘরের দরজায় ঢুকার আগেই আমার গাটা শিরশির করছে, আগুনের তেজ আমার গায়ের ভিতরে মনে হয় আমাকে এখনই আগুন টেনে নিবে। এরে আজরাইল, আমি তো ওই ঘরে ঢুকবো না। আজরাইল বলে, না তোমাকে ঢুকতেই হবে। বলেন, আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? জোরে বলেন কোথায়? কারা কারা জান্নাতে যাইতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। ইয়া রাসূলুল্লাহ। বড় নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। এভাবে করে বান্দাকে ওই জাহান্নাম থেকে ঘুরে আসার পরে সুন্দর মতে তাকে কবর যে জায়গায় দিবে, ওই বেনামাজির ব্যক্তিটার দেহর জন্য যে মাটি কুড়তে যাবে, মাটি পর্যন্ত বলে, এই মাটি কুড়ার জন্য যারা এসেছো, তোমরা এই বান্দাকে এই জায়গায় মাটি দিও না, কারণ এই ব্যক্তি বেনামাজি ছিল, এই ব্যক্তি মা বাবার খেজমত করে নাই, বউয়ের কথা ধরে মাকে কথা শুনিয়েছে, বাবাকে কথা শুনিয়েছে, এই ব্যক্তিকে এই মাটিতে দিও না, আমরা বুঝতে পারবো না। এভাবে করে করে লানত দেওয়া হয়। আমার বাবারা ভাইয়েরা, আজকের এই খাজা গরিব নওয়াজের মাহফিল থেকে আমরা কয়টা জিনিস শিখলাম? আল্লাহর ওলিরা আমাদের তকদিরকে পরিবর্তন করতে পারে, এবং আমাদের নামাজ প্রয়োজন। নামাজ ছাড়া কোনো মুমিন ইমানদার হওয়ার কোনো সুযোগ। নামাজ যেমন ফরজ, মা বাবার খেজমত ফরজ, এবং সমাজের সুন্দর রাখা, মুরব্বীদেরকে সালাম দেওয়া, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, এগুলা প্রত্যেকটা যুবকের ভিতরে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে নামাজিওয়ালা, রোজাওয়ালা, মা বাবার খেজমতকারীওয়ালা হিসেবে কবুল করুক। আরও জোরে বলে না আমিন। বোধকে আমিন নহদ দেখি যদি মা বাবার খেজমত গড়া পড়ে, জোরে খাওয়া আমিন। বিয়ে করতে 20 লাখ টিয়া দি, এখন মা বাবার খেজমত করতে গেলে বউ মামলা করে দিব, এই ডরেতে মা বাবার কাছে নজার দে বউয়ের কাছে থাকেন, আছে না? জোরে খাওয়া আছে না নাই? তো এলে যুবক জিন বউরে এনভাবে ফির মানে ফির এলে বউ ফলা শোনামি আর দেশত আছে না নাই? আল্লাহ বউ ফলা শোনামি তু না আর মা বাবারে হেফাজত রাখুক। আরও জোরে বলে না আমিন। বাবা, আমি নতুন মানুষ, নতুন জায়গায় এসেছি, জানি না আপনাদের কাছে কেমন এই কথাগুলো কেমন লেগেছে, কিন্তু সমাজের যে বর্তমান প্রেক্ষাপট কথাগুলো উঠে ধরার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে মা বাবার খেজমতকারী হিসাবে কবুল করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।